নন ব্রাইডাল ডিজাইনটা করা হয়েছে একটা ক্লায়েন্টের হাতের উপর। তো ঠিক আগের দিন মানে যেই দিন আমার ডিজাইনটা করার খুবই ইচ্ছা হচ্ছিল, তো সেই আগের দিন একটা ক্লায়েন্ট আমাকে কল করে বুকিংটা কনফার্ম করে নেয়। তো ক্লায়েন্ট আমাকে বলে তুমি কিছু ডিজাইন আমাকে শেয়ার করো। তো কিছু ডিজাইন আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে লোটাসের ডিজাইনটা দেখে খুবই পছন্দ হয়ে যায় ক্লায়েন্টের, বলেছিল এই ডিজাইনটাই আমি করব। তো সেই কথা অনুযায়ী নেক্সট ডেতে ইভিনিংয়ের সময় ক্লায়েন্ট আমার বাড়িতে আসে। মানে এটা নিয়ে আমার লোকেশানে আমার সেকেন্ড মানে দুটো বুকিং হয়েছিল, ফার্স্ট আর একটা আমার লোকেশানে বুকিং হয়েছিল, সেটাও সেই ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা নিয়ে সেকেন্ড মানে আমার লোকেশানে টোটাল দুটো বুকিং হয়েছে, না হলে আমাকে কিন্তু গিয়েই বেশিরভাগ মানে কাজ করতে হয়। তো যাই হোক, ব্যাক সাইডে কিন্তু লোটাসের ডিজাইন একটা করা হয়েছে এবং ফ্রন্টে কিছু অ্যারাবিক ডিজাইন করা হয়েছে। হাতটা দেখে মনে হতেই পারে এটা একটা বেবি হ্যান্ড, হ্যাঁ, তো মনে হওয়ার কিছু নেই এটাই। তো এই মিষ্টি ছোট্ট ক্লায়েন্টটা ক্লাস 6 থেকে 7, তো আমার ঠিক মনে নেই, ক্লাস 6ও হতে পারে ক্লাস 7ও হতে পারে। তো 6 অথবা 7-এ পড়াশোনা করে। তো এই ছোট্ট ক্লায়েন্টটাই আমাকে কল করেছিল মেহেন্দি পরবে বলে। আর দেখতেই পাচ্ছ কতটা ছোট্ট হাতটা। আর ডিজাইনটা, এই ফ্রন্টে যে ডিজাইনটা করা হয়েছে আমি আমার নিজের মতো করে ডিজাইনটা করে দিয়েছি, একদম সিম্পলভাবে মানে করে দেওয়া হয়েছে। এবং ব্যাক সাইডে লোটাসের একটা ডিজাইন করা হয়েছে। তো আমি টাইম দিয়েছিলাম 3টের সময়, কিন্তু ওর আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো ইভিনিংয়ের সময় এসেছিলো, না হলে আরও ফটোস ভিডিওসগুলো আরও মানে ভালো হতো, যেহেতু মানে সূর্যের আলো লাগতো, তো ডিজাইনটা মানে ফটো ভিডিওগুলো অনেকটা ভালো হতো। তার কারণে আমি 3টের সময় আসতে বলেছিলাম, কিন্তু ওই যে হয় ওরকমই, মানে টাইম এক বলা থেকে আর এক হয়ে যায়, এটা কিছু করার থাকে না, আমরা এক বলি এটা হয়ে যায়। তারপরে ক্লায়েন্টের দিকটাও মানে দেখতে হয়, নিজের দিকটাও দেখতে হয়, সব কিছু নিয়েই মানে কাজ করে যেতে হবে, এটাই আর কি। এই জিনিসগুলো সবাইয়ের আসলে বোঝাটা খুব দরকার। তো অনেকে মনে করে আমি মেহেন্দি পরবো, বুকিং করছি, আমি আর্টিস্টকে কিনে নিয়েছি, আমি যতক্ষণ বলবো আমাকে সার্ভিস দিয়ে যাবে, আমি যতক্ষণ বলবো আমাকে মেহেন্দি পরিয়ে যাবে। সময়ের তো সবাইয়ের মূল্য আছে, তাই না? ক্লায়েন্টেরও মূল্য থাকে সময়ের, একটা আর্টিস্টেরও মূল্য থাকে সময়ের। তার একটার উপর কাজ একটা মানে নির্ধারণ করা থাকে, এই কাজটা কমপ্লিট করে অন্য একটা সে কাজ করবে। এই জিনিসগুলোকে না সবাইয়ের বোঝা দরকার। কেন মানুষ পিছনে বদনামটা করে আমি সেটাই বুঝতে পারি না। সামনাসামনি তো বলে দিলেই হয়ে যায় না। টাইমটা মেনটেন করা খুবই দরকার, কিন্তু ব্যস্ততার সঙ্গে আমাদের টাইমটা মেনটেন করা কিন্তু পসিবল হয়ে ওঠে না। সেটা আমাদের দুজনের ক্ষেত্রেই হয়তো হতে পারে, কিন্তু দোষ তো এখানে কারোরই না, না। সময়ের সাথে সাথে সব কিছু বোঝার